তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই দাবি করে আসছে যে রাজ্যে এসআইআর আতঙ্কে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। অনেক ক্ষেত্রে মৃতদের পরিবার থেকেও জানানো হয়েছে আতঙ্কেই মৃত্যু হয়েছে তাদের। এবার সেই মৃতদের পরিবারকে নিয়ে দিল্লি যাচ্ছে তৃণমূল কংগ্রেস। মালদার 7 জনের মৃত্যু, মৃতদের পরিবারকে নিয়ে দিল্লি যাত্রা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। মালদাতে এসআইআর আতঙ্কে 7 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করছে পরিবার এবং তৃণমূল কংগ্রেস। সেই পরিবারের সদস্যদেরকে নিয়ে এবার দিল্লি যাচ্ছে তৃণমূল কংগ্রেস, আর এটা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানুতোর বিতর্ক। তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এসআইআর আতঙ্কে একটা যন্ত্র প্রাণ চলে গেল। আপনারা যে দেখুন ওই বাড়িতে আজকে বলছে ওষুধ খাবো, লক্ষ্মীর ভাণ্ডারটা খুব প্রয়োজন ছিল। মেয়েটি এই আতঙ্কে মারা গেল যে আমার ভোটার লিস্ট থেকে নাম কাটা গেলে আমি আর লক্ষ্মীর ভাণ্ডারটা পাবো না। এই হচ্ছে আতঙ্কের প্রথম সৃষ্টি ওর মনের মধ্যে জেগেছিল। এই নরদহ, এই নরখেকো, এই বিজেপি, আমি জানি না মোদিজির কি আনন্দ, উনি রক্ত মেখেই তো এসেছেন ক্ষমতায়। তরফে অম্লান ভাদুড়ী জেলা নেতৃত্ব তিনি কি বলছেন শোনাবো। প্রথম দিন থেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে বিরোধিতা নেমেছে। তার একটাই কারণ, ভুয়ো যে ভোটার লিস্ট, ভুয়ো ভোটার সঠিকভাবে এসআইআর হলে নির্বাচন তালিকা সঠিকভাবে তৈরি হবে, সেইটা মমতা ব্যানার্জি চাইছেন না এবং পরিষ্কারভাবে ভোটার লিস্ট থেকে তৈরি করতে চাইছেন না। এবং তার ফলে দেখা যাচ্ছে কোথাও বিএলওরা অসুস্থ হয়ে কারো কিছু মারা গেলে বা কোনো ঘটনা ঘটলে সেইটাকে নিয়ে তিনি ইলেকশন কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে বারে বারে বলছেন এবং তিনি সেটা নিয়ে দিল্লি যাচ্ছেন। কিন্তু এটা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যাবে না। সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের এসআইআর কে সমর্থন করেছে এবং এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। আর এই ঘটনা সম্পর্কে বামেদেরও প্রতিক্রিয়া এসেছে, শুনুন কি বলছেন বামেরা। নাটক করছেন কারণ উনি বলেছিলেন উনি বেঁচে থাকতে এখানে এসআইআর চালু হতে দেবেন না, উনার দেহের উপর দিয়ে এসআইআর করতে হবে। তারপরে তৃণমূল কংগ্রেস সমস্ত বুথে BLA 2 দিল। তৃণমূল কংগ্রেস সমস্ত পলিটিক্যাল পার্টির মিটিংয়ে অংশগ্রহণ করছে। তৃণমূল কংগ্রেস হচ্ছে যে এসআইআর কে ব্যবহার করে তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার জন্য, ভোট বৈতরণী পার হওয়ার জন্য রাজনীতি করছে তালিকা নিয়ে তলাতে। আমরা দেখতে পাচ্ছিলাম রাজ্যে আতঙ্কে মৃত্যু হয়েছে এসআইআর। অনেক ক্ষেত্রে দাবি করছে তৃণমূল কংগ্রেস শাসক দল রাজ্যের, আবার পরিবারও একই সঙ্গে সেই দাবি করছেন যে এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে বহু মানুষের। তার মধ্যে মালদার 7 জনের পরিবারকে নিয়ে বা দিল্লি যাত্রার পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের। আর এটা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক, যে ক্ষেত্রে আপনাদেরকে শোনালাম বিজেপি এবং বাম তারা বলছেন যে এসআইআর নিয়ে একটা ঘৃণ্য রাজনীতির খেলা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে সঠিক তালিকা তৈরি হোক, দাবি বিজেপির। আর অন্যদিকে এসআইআর হতে দেব না বলেও এসআইআর কেন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নিয়েই প্রশ্ন তুলছেন বামেরা। আর এই বিষয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি করুণাময় সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। করুণাময়, এই জায়গাটা জানতে চাইবো, এই যে 7 জনের পরিবারকে নিয়ে দিল্লি যাওয়ার যে পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেটা নিয়ে কি পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং পরিবারগুলোর সঙ্গে তোমার কথা হয়েছে কিনা? দেখো, ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনের সাথে, পরিবারের সাথে যারা মারা গেছেন তাদের পরিবারের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। কারণ তুমি জানোই যে এসআইআর আরম্ভ হওয়ার পর থেকেই অনেকেই তাদের কাগজপত্র বা নথিপত্র যেগুলো রয়েছে সেগুলো অনেকেরই সঠিক নেই, যার ফলে আতঙ্কে ভুগছিলেন। এবং হিয়ারিং এর নোটিশ আসার পর সেই আতঙ্ক কিন্তু জেলা জুড়ে আরো বেড়েছে এবং এই আতঙ্কের ফলে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। মালদা জেলায় হৃদযন্ত্র বিকল হয়ে বা বিভিন্ন ভাবে মৃত্যু হয়েছে। এবং তোমাকে বলে রাখি যে কেবলমাত্র যে হিয়ারিং এর নোটিশ পাওয়ার ফলে মৃত্যু তা নয়, কাজের চাপে একজন বিএলও পর্যন্ত মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার ক্ষোভ প্রকাশ করেছেন। তোমাকে বলে রাখি যে তৃণমূলের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে, ইতিমধ্যে যে সমস্ত পরিবারের মানুষরা এই এসআইআর আতঙ্কে মারা গেছেন তাদেরকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে এবং তারা দিল্লি যেতে চান এবং সেখানে ধর্নায়
মুখ্যমন্ত্রীর সাথে ধর্নায় বসতে চান, যেটা গতকাল একটা পরিকল্পনা ছিল, গতকালই তাদেরকে নিয়ে যাওয়া হতো, মুখ্যমন্ত্রীও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ সেই প্রোগ্রাম স্থগিত হয়েছে এবং তার ফলে কিন্তু আবার পুনরায় তাদেরকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে এবং পরিবারের সাথে যোগাযোগ রাখছেন নিয়মিত তৃণমূল নেতৃত্বরা। দেবাশিস। ধন্যবাদ করুণাময়।